ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি শুরু হয় বৃহস্পতিবার সকাল 10টায়। নির্বাচন কমিশন ভবনের ষষ্ঠ দিনের শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ পুরো কমিশন অংশ নেন। এদিন 100 জনের আপিল শুনানি নিষ্পত্তি করে কমিশন। শুনানিতে আসা বেশিরভাগ প্রার্থীর অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটের স্বাক্ষর জমা দেওয়ার বিধান অগণতান্ত্রিক এবং ভোটারের নিরাপত্তার জন্য হুমকি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1% আমি দুজনকে দেখাতে পারিনি, এই দুজনকে আমি নিয়ে আসছি এবং তারা অ্যাকসেপ্ট করছে। আমাদের প্রতি সদ্ব্যবহার করবেন, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং ওনারা আজকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আমাদের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে। শুনানিতে স্বতন্ত্র প্রার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বেশিরভাগ প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ হয়। এ সময় রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন প্রার্থীরা। জেলা ম্যাজিস্ট্রেট অফিসের কার্যালয়ে সেই জায়গায় আমাদের কাগজপত্র বিন্দু মাত্র তারা দেখেননি, নেওয়ার সাথে সাথে জমা নিয়ে চেক ইট আউট করতে পারেনি। আগামী দিনে যাতে কোনো রিটার্নিং অফিসার কেউ যেন এইরকম অধ্যত্বপূর্ণ আচরণ না করতে পারে, সেটা আপনাদের মাধ্যমে বলে গেলাম। এদিকে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা এই বৈঠকে অংশ নেন। পরে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ জানান, পোস্টাল ব্যালটে গুরুতর ত্রুটি রয়েছে। বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে। এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিকটিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তা এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। ভোটার স্লিপ সংক্রান্ত আচরণ বিধি নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ভোটারদের অংশগ্রহণ সহজ করতে ভোটার স্লিপে প্রার্থীর নাম, প্রতীক ও ভোটার নম্বর থাকা প্রয়োজন। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।